আমার এখানে ব্যবসা আছে, আমি হঠাৎ করে শুনি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমি এসে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়নি। এটা একটা ছুরি মারা কেস দেখলাম। ছেলেটা আর মেয়েটা ফিরছিল, মেয়েটা সাইকেল ধরেছিল এবং ছেলেটাও সাথে সাথে আসছিল। ছেলেটা এখানকার ছেলে নয়, স্কিপারে কাজ করে। তার আইডেন্টি কার্ড আর মোবাইল বার করে দেখলাম যে সে স্কিপারে কাজ করে। তো ছেলেটার সাথে মেয়েটা কিভাবে পরিচিত হয় জানি না। তো মেয়েটাকে বিশ্রী ভাবে জখম করে, তার পেটে স্ক্যাপ করে, তার হাতে স্ক্যাপ করে, পিঠে করে, এরা উড়ুতেও মারে। তার মেয়েটাকে ওই অবস্থায় ছুরি মারছে, বা যারা বাঁচাতে আসছে তারা ছুরির ভয়েতে আর এগোতে পারছে না, ভয়েতে এলোপাতারি ভাবে ছুরি মেরেছে। আমরা আগে দেখতাম কি মোবাইলে দেখতাম, বা কোনো বিদেশে হচ্ছে, বা আপনার মুর্শিদাবাদ দুনিয়াতে এইসব দেখতাম যে কোনো মেয়েকে ছুরি মারছে। কিন্তু আমাদের আন্দোলনে এত শান্তপ্রিয় জায়গায় এইরকম ঘটনা এই প্রথম ঘটলো। তো যথারীতি মেয়েটাকে আমরা তো আতঙ্কিত হব, আমিও তো দুটো মেয়ের বাবা, আমরা তো আতঙ্কিত হব, মেয়েদের কি করে ছাড়বো। হ্যাঁ, তো মেয়েটাকে আমরা হসপিটালে পাঠিয়েছি, সেবায়নে নেয়নি, সেবায়ন থেকে পাঠিয়েছে, ওরা নিয়ে গেছে হাওড়াতে এখন তাকে ভর্তি করা হয়েছে। এবার মেয়েটা কি অবস্থায় থাকবে, বেঁচে থাকবে কি মরে যাবে, সেটা এখন সময় তাকে সেটা বলবে। আর ছেলেটা আমরা এখানকার ছেলে নয় বলেই মনে হয়, সে এখানে কাজ করে এবং ভাড়া থাকে। আমি শুনলাম মেয়েটার আশেপাশে বাড়িতে নাকি মেয়েটাকে টার্গেট করে এসে ভাড়া দিয়েছে। মেয়েটাকে যেহেতু কোনো প্রস্তাব দিয়েছিল, মেয়েটা রাজি হয়নি বলে মেয়েটাকে ছুরি চালিয়ে। এত তো জমজমাট তখন সবে সন্ধে হবো এই আমাদের জালাল কমপ্লেক্স বা ছুটিটা তখন সবে হচ্ছে। আর এরম জায়গায় হঠাৎ এই গলিতে ঢুকে যে মারবে, কেউ তো কল্পনা করতে পারেনি। যে যার কাজে ব্যস্ত, ওখানে ছেলেরা তাস খেলতে ব্যস্ত, যখনই চিৎকার শোনে তখনই ছুটে আসে। এবং আমাদেরই যথারীতি মনে হচ্ছে স্কুল বা কোচিং থেকে ফিরছিল, ফিরে আসছিল। মেয়েটা সামনে বছর মাধ্যমিক দেবে। তো আমাদেরই এক স্থানীয় ছেলে, আমার বাড়ি উল্টানিতে, বাইকটা স্ট্যান্ড করে এসে ও দৌড়ে এসে ছেলেটাকে লাথি মারতে, ছেলেটা ছিটকে পড়ে এবং সবাই মিলে তারপরে তাকে জাপটে ধরে তাকে আটকে রাখে। আমার নাম দীপঙ্কর দাস।